বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে বসানো হচ্ছে সিসিটিভি। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, একদিকে সিসিটিভি বসানো হচ্ছে, অন্যদিকে পুলিশ পিকেটিংও বসানো হচ্ছে পরিবারের সকলের নিরাপত্তার জন্য। ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেখানে? দেখো, সরাসরি তোমাকে ছবি দেখাবো নতুন গাছা, যা সূর্যপুর হাটের খুব কাছে। এই যে বাড়ি দোতলা তুমি দেখতে পাচ্ছ, যেখানে এই মুহূর্তে প্রশাসনের তরফে সেটা মেরামতির কাজ চলছে, এটা হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি। কে ইন্দ্রজিৎ মণ্ডল? গত রবিবার দিনকে সকাল 9টা নাগাদ যখনই গণধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল, অশান্তি ছড়িয়ে গেছিল বিভিন্ন জায়গাতে, তখন প্রথম নাম উঠে এসেছিল হচ্ছে এই ইন্দ্রজিৎ মণ্ডলের। এবং সেই সময় বিক্ষোভকারীদের একটা বড় অংশ বাড়ির বাইরে তারা এসে জমায়েত হয় এবং কোনো রকম কথা শোনার আগেই তারা টেনে হিচড়ে ঘুমন্ত অবস্থাতে ইন্দ্রজিৎ মণ্ডলকে বার করে। তার আগে তুমি দেখতে পাচ্ছ বাড়ির সামনের যে অবস্থা, বিভিন্ন অংশ বাঁশ দিয়ে লাঠি দিয়ে তারা ভাঙতে শুরু করে এবং ঘুমন্ত অবস্থাতে এখান থেকে টেনে হিচড়ে ইন্দ্রজিৎ মণ্ডলকে বার করে নিয়ে আসা। এবং তার 1 ঘন্টা বাদে তার এখান থেকে বাড়ি থেকে 200 মিটার দূরে তার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তী সময় পুলিশি তদন্তে এটা উঠে আসে যে এই গণধর্ষণ ও খুনের ঘটনার সাথে কোনো রকম সংস্রব বা কোনো রকম সম্পর্ক ছিল না কিন্তু ইন্দ্রজিৎ মণ্ডলের। পরবর্তীকালে এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসেন, তিনিও কিন্তু নির্দোষ বলেন ইন্দ্রজিৎকে, এবং তারপর প্রশাসনকে বলে যে যাবতীয় যে নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। তুমি দেখতে পাচ্ছ গতকাল রাত্রে এখানে এই যে শিখ সদর দরজা, সেখানে একটি সিসিটিভি ইনস্টল করা হয়েছে এবং বারুইপুর থানা থেকে যেখানে 24 ঘন্টা মনিটরিং করা হচ্ছে। এছাড়া ওপরের যে শেডের অংশ, বাড়ির যে ভেঙে যাওয়া অংশ, পুরোটাই মেরামতি করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। কিছুক্ষণ আগে এখানে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই এখানে আসেন, পরিবারের সাথে তারা কথা বলেন, তারা কোনো রকম নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা সেটা জিজ্ঞাসা করেন এবং তারপর তিনি এখান থেকে চলে যান। যেটা জানা যাচ্ছে যে আগামীকাল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এইখানে আসবেন এবং সরাসরি এই পরিবারের সাথে কথা বলবেন, কোনো রকম অসুবিধার সম্মুখীন তারা হচ্ছেন কিনা বা তাদের চাকরির কোনো রকম বন্দোবস্ত করা যায় কিনা, এই বিষয়েও কিন্তু আগামীকাল কথা হবে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে আমরা জানতে পাচ্ছি। আগামীকাল মুখ্যমন্ত্রী এখানে প্রথম আসবেন, দেখা করবেন নির্যাতিতা পরিবারের সাথে এবং তারপরে সরাসরি গণপিটুনিতে মৃত্যু হয়ে যার মৃত্যু হয়েছে অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল, তার এই বাড়িতেও কিন্তু আসার কথা রয়েছে। এবং তারপরে সূর্যপুর যে থানা, যে ক্যাম্পে কিছুক্ষণ আগে আমরা ছবি দর্শকদের দেখাচ্ছিলাম, সেখানে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে জানিয়ে রাখি, এই গণধর্ষণ, এই যে গণপিটুনিতে মৃত্যু এবং অশান্তির ঘটনাতে নতুন করে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 35 জন গ্রেপ্তার হয়েছেন। এবং আরও অনেকে কিন্তু রয়েছেন তারা কিন্তু এই ঘটনার সাথে সরাসরি যুক্ত রয়েছেন, সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অনেকে আটক করা হয়েছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনাতে মোট 35 জন গ্রেপ্তার হয়েছে। নতুন করে গ্রেপ্তার হওয়া 5 জনকে আজকে আদালতে তোলা হবে। এবং তার পাশাপাশি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে প্রশাসনের তরফে পুরো বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে, মেরামতি করে দেওয়া হচ্ছে, সিসিটিভি ইনস্টল করা হয়েছে এবং পরিবার যাতে নিরাপত্তা তাদের সুনিশ্চিত থাকে সেই কারণে কিন্তু দফায় দফায় পুলিশ কর্মীরা যারা আছেন বা আধিকারিক যারা রয়েছেন তারা এখানে আসছেন। কিছুক্ষণ আগে এখানে আইজি এসেছিলেন এবং তাদেরকে সুনিশ্চিত করেছেন তাদের নিরাপত্তা। ধন্যবাদ সুকান্ত। বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে একদিকে আপনারা দেখছেন সিসিটিভি যেমন বসানো হচ্ছে, অন্যদিকে পরিবারের সকলের নিরাপত্তার জন্য বসানো হচ্ছে পুলিশ পিকেটিংও, সংস্কার করা হচ্ছে বাড়িও। আর এই নিয়ে ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সদস্যরা কি বলছে শুনুন। শুনলাম তো যে কালকে আসার কথা আছে, বাড়ি পরে আসবে, ওখান থেকে এসে আমাদের দিতে ঘুরে যাওয়ার কথা আছে। এর আগেও তো আপনারা দেখা করেছিলেন? হ্যাঁ, আমরা করেছিলাম। বলেছিলেন যে কড়া ব্যবস্থা না হবে। হ্যাঁ, আমি জানি অন্যায় করলে শেষে নিশ্চয়ই সাজা পাবে, সে আমি হোক আর আমার দাদা কাক হোক, এ হবে মালিকের ওপররা যখন জানা যাবে তারাই হচ্ছে সব কিছু করবে আমাদের। হ্যাঁ, না বুঝতে আমাদের কিছু গিয়েছে ওই ভিডিও থেকে খাদ্য ফার্মে কিছু সব দেশে আনাজপাতি, চাল ডাল যা কিছু দেবে একটা কাজের সময় একটা বলে গেছে, একটা দরখাস্ত করেছে বলে জমা দিতে বলেছে, আজ গেছে ছেলে, বড় ছেলে। বাবা গো, এই যে সব বলে দিচ্ছে, আর কি আমাদের কি বলবো, যার জন্য লড়বো সে তো চলে গেছে বাবা। এবার তোমাদের যা ইচ্ছা, যেটা ইচ্ছা করো, আমাদের আর কি বলার নেই। সুবিচার চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে? কি বলো বাবা, মানে বিচার চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে? উনি যা ভালো বুঝবে করবে। কি বলবো, আমাদের ভয় থাকতে পারে পিছনে। আপনাদের কি এখনো ভয় রয়েছে? কারণ পুলিশ তো রয়েছে, এখনো কি ভয় কাজ করছে? হয়তো পুলিশ যখন না থাকবে তখন ভয় থাকতে পারে। কি আর বুঝবো বলে, চলে গেছে, আর কিছু করার আছে?
আর কি করবো আর। আপনারা তো ছিলেন যখন এরকম টেনে কিছু নিয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। কাউকে চিনতেন আপনারা? কারোর জন্য। সব এলাকার বাইরে হ্যাঁ, কারা ছিল তারা? এবার এখান থেকে নিয়ে গেছে, এবার কি করে বুঝবো কারা নিয়ে গেছে। এলাকায় থাকতো যারা নিয়ে গেছে না বাইরে? বাইরে বাইরে। না, এই যে সিসিটিভি লাগানো হয়েছে, পুলিশ রয়েছে, এখন কি আতঙ্ক বা ভয় একটু কম আসে? এখন ভয় নেই অবশ্য। ভয় কিছু। কি চাইছেন, কি বিচার চাইছেন? অনেকে তো গ্রেফতারও হচ্ছে। কি কি বলবো আর আমার বলার মানে কিছু সুবিচার নেই। চাইছেন বা কি বলবেন? সেটা কিছু মাথায় কিছু কাজ করছে না। বিচার এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।